গভীর রাত, কাদামাখা জলাভূমিতে হঠাৎ জ্বলে ওঠে আলো। শুরু হয় যেখানেই ব্যাঙ সেখানেই হামলা অভিযান। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এলো প্রায় ৮ কোটি ব্যাঙের পা, যেগুলো পরিবেশিত হচ্ছিল ফ্রান্সের রেস্তোরাঁর টেবিলে। কিন্তু এই কোটি কোটি ব্যাঙ ধরে আনা হয়েছে ইন্দোনেশিয়ার বোগোর শহরের আশপাশ থেকে। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, বোগোরের জলাভূমি থেকে ধরা ব্যাঙ কিভাবে হাজার হাজার কিলোমিটার পেরিয়ে ফ্রান্সের রেস্তোরাঁর প্লেটে গিয়ে পৌঁছালো? এটি আসলে দুটি দেশের মধ্যে একটি বৈশ্বিক খাদ্য ও বাণিজ্য চেইনের অংশ, যার এক প্রান্তে আছে বোগোর, রাত নামলেই সেখানে শুরু হয় ব্যাঙ শিকার, আর অন্য প্রান্তে আছে ফ্রান্স, যেখানে ফরাসি শেফরা রসুন, মাখন আর হার্বস দিয়ে পরিবেশন করে সেই ব্যাঙের পা দামি খাবারের অংশ হিসেবে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। মজার বিষয় হলো, ইন্দোনেশিয়া এখন বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ রপ্তানিকারক দেশ। ইউরোপে আমদানি হওয়া ব্যাঙের প্রায় ৮০% আসে এই দেশ থেকে। ভোরবেলা বাজারে নিয়ে গিয়ে পরিষ্কার করা হয় ব্যাঙ, চামড়া ছাড়ানো, ভেতরের অংশ বের করা, সবই করা হয় দ্রুত ও অভ্যস্ত হাতে। শিকারীরা জানান, প্রতিদিন তাদের আয় হতে পারে সর্বোচ্চ ৫ লাখ রুপিয়া পর্যন্ত, যেটি স্থানীয় ন্যূনতম মজুরির তুলনায় কয়েক গুণ বেশি। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই ব্যাঙ শিকারের ঐতিহ্য। প্রতিদিন রাত ৮টা বাজলে তারা চুপচাপ এগিয়ে যান ধানক্ষেতের মাঝখান দিয়ে। কথা বলা নিষেধ, শব্দে ব্যাঙ পালিয়ে যেতে পারে। খালি পা, হাতে টর্চের আলোয় চলতে থাকে শিকারের কাজ। মাত্র কয়েক মিনিটেই অন্ধকার জলাভূমি থেকে শিকার হয় ৫০ থেকে ৭০ কেজি ব্যাঙ। এর মধ্যে আছে এশিয়ান লোনা ও বিশাল জাভান প্রজাতির ব্যাঙ। এর বেশিরভাগ বিক্রি হয়ে যায় স্থানীয় বাজারে, কারণ রপ্তানির পরিমাণের তুলনায় দেশীয় চাহিদায় থাকে ২ থেকে ৭ গুণ বেশি। আর ফ্রান্সে প্রতি বছর খাওয়া হয় আনুমানিক ৮ কোটি ব্যাঙ। তবে প্রায় ৪৬ বছর আগে ১৯৮০ সালে দেশটি নিজেই নিষিদ্ধ করে ব্যাঙ শিকার। তারপর থেকে এই ব্যবসা সরে আসে এশিয়ায়। সংরক্ষণবাদীদের মতে, ব্যাঙ পোকামাকড় নিয়ন্ত্রণ করে এবং স্থিতিশীল রাখে জলজ পরিবেশ। অতিরিক্ত ব্যাঙ শিকার বাস্তুতন্ত্র ভারসাম্য ভেঙে দিতে পারে। আর এই ইস্যু তোলা হবে CITES সম্মেলনে, যেন কিছু ব্যাঙের প্রজাতিকে সুরক্ষিত তালিকায় আনা যায়। তবে শিকারীদের বিশ্বাস, ঈশ্বর চাইলে কখনোই শেষ হবে না ব্যাঙের জীবন প্রবাহ। এভাবেই সেই বিশ্বাস আর বাণিজ্য চলতে থাকে জলাভূমি থেকে প্লেট পর্যন্ত। শুক্তি রায়, RTV।